আমার নাম শঙ্কর চ্যাটার্জি, জাতিতে ব্রাহ্মণ। প্রত্যেক দিন 3 সন্ধ্যা গায়ত্রী জপ করা হয়। আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুরভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে, যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। 2 হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম। ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে পাক যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজো ভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্রমহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা। এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না। আর একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যখন মাথায় কলসি ছুঁড়ে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয়, তখনও চৈতন্য দেব তারকে কোনো শাস্তি দেননি, বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো। তাই আমি এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়। এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা একই বৃন্তে 2টি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি। হিন্দু এসেছেন মহারাজ শঙ্কর চ্যাটার্জি মহাশয়। উনি অল্প আমাদের বক্তব্য শেষের দিকে অল্প কিছুক্ষণের জন্য 2-1 কথা বলবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা। আমার নাম শঙ্কর চ্যাটার্জি, জাতিতে ব্রাহ্মণ। প্রত্যেক দিন 3 সন্ধ্যা গায়ত্রী জপ করা হয়। আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচতুরভাবে। একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে। রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে, যে অস্ত্র মিছিল হচ্ছে, বলতে খুব খারাপ লাগে। আমাদের বাড়িতেও আমরা সবসময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি, কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করার কোনো দরকার হয় না। সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে, এটা যেরকম একটা খারাপ দিক। 2 হচ্ছে ওয়াকফ সম্পত্তিতে যেরকম ভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে। তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে, সেখানেও যে ট্রাস্ট থাকে, সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে, যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না। তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব আম্বেদকরের, সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে। আমি রাসূলের চরিত্র পড়েছিলাম। ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে। একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রাসূলে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ আদায় করতে যেতেন, সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে
বাঘ যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখতো, নোংরা ফেলে রাখতো রাস্তায়, এরকম যাতে নবীজির ওজভঙ্গ হয়। তো এরকম যেতে যেতে একদিনকে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন, তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্রমহিলার উপস্থিত নয়। নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে। এটা হচ্ছে নবীজির শিক্ষা। অর্থাৎ পরম যে শত্রু আছে, ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে, এবং নবীজির প্রচেষ্টায় সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। এটা হচ্ছে নবীজির শিক্ষা। এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না। আর একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন, মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না। যখন মাথায় কলসি ছুঁড়ে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয়, তখনও চৈতন্যদেব তারকে কোনো শাস্তি দেননি, বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো। তাই আমি এই সাম্রাজ্যবাদী উগ্র শক্তিকে বলে দিতে চাই, তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয়। এখানে হিন্দু মুসলিম ভাই ভাই, মোরা একই বৃন্তে দুইটি কুসুম। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সবাই ভালো থাকবেন। আমার যতদূর মনে হয় মাগরিবের নামাজের সময় এসে যাচ্ছে, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ছোট্ট একটা প্রার্থনা, আমার প্রচেষ্টায়, যেহেতু সবসময় এই ওয়াকাফ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে, তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারাসাতে। সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই, আপনারা যদি আসেন। কম বেশি পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় 10,000 লোকের ওখানে সমাগম হবে, এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে যাওয়া হয় তার প্রস্তুতি সভা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টা নিয়েছি। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাতে যেন আমরা সফল হতে পারি। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত সাবলীল ভঙ্গিমায় হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের কথা তুলে ধরলেন আমাদের মাঝে উপস্থিত মাননীয় শঙ্খ চ্যাটার্জি মহাশয়। আমরা ফুরফুরা শরীফের পীর জাদাদের তরফ থেকে তাকে আবারও শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। এতক্ষণ ধরে অনেক আমার পীরজাদাগণেরা বক্তব্য দিয়েছেন। সম্মানীয় ব্যক্তিবর্গগণ সব এখানে উপস্থিত আছেন। বেশি লম্বা চওড়া আলাপ আলোচনা আমি করবো না, সংক্ষেপে দু একটা কথা। যে আজকে যারা হিন্দু মুসলমান করছে, তারা কি সুভাষচন্দ্র বসুর থেকে বড় হিন্দু? আমি প্রশ্ন করতে চাই তাদের কাছে, তারা কি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় হিন্দু? আজকে যারা হিন্দু মুসলমান করছে, তারা কি ঈশ্বরচন্দ্রের থেকে বড় হিন্দু? যারা বড় বড় শিক্ষিত সমাজ, এডুকেটেড পারসন, যারা ছিলেন ইন্টেলেকচুয়াল, একটা তাদের পুস্তকে দেখাতে পারবেন যে তারা ইসলাম নিয়ে বা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বা অন্য কোনো ধর্মকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছে? আমি অন ক্যামেরা লাইভ হচ্ছে, আমি চ্যালেঞ্জ দিলাম, যারা হিন্দু মুসলমান করছেন, আমি যাদের নামগুলো বলছি, এরা কোন জায়গায় আমার ইসলাম সম্বন্ধে বাজে মন্তব্য করেছেন, কোন পুস্তকে করেছেন আমাকে দেখাবে। অতএব আমার ভাইয়েরা অনেক বক্তব্য দিয়েছেন, খুব সংক্ষেপে বলছি, যারা হিন্দু মুসলমান করছে, এরা আমাদের মধ্যে একটা সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, বিভেদ বিভাজন, ভেদাভেদ তৈরি করার চক্রান্ত চালাচ্ছে। দ্বিতীয় নম্বর, ওয়াকাফ বিল নিয়ে অনেকে আলোচনা করেছেন, আমি বেশি আলোচনা করব না, কেন ভাইয়েরা সব বুঝিয়েও দিয়েছেন। বেশি লম্বা চওড়া বোঝানোর দরকার নেই, সময় শর্ট। চাচাজান হুজুরা বসে আছেন, বিয়াদবি হবে, তারা দোয়া করবে। ওয়াকাফ নিয়ে যেগুলো হচ্ছে আজকে, অবশ্যই ওয়াকাফের মধ্যে অনেকে চুরি করেছে, করছে, এটা আমাদের মানতে হবে, এটা আমাদের মানতে হবে। ওয়াকাফ স্টেটের মধ্যে অনেক আমাদের মতন মুসলমান তারা রেকর্ড করে খাচ্ছে, নিজের সম্পত্তি মনে করছে, এগুলো অবশ্যই তার বিরুদ্ধে আমাদের করতে হবে। তার জন্য তা বলে এটা নয় যে আমি তার বিরুদ্ধে করতে গিয়ে আমি আমার জায়গাকে অন্যজনের হাতে তুলে ধরে। অবশ্যই ট্রাইব্যুনাল আছে, স্যাট আছে, ক্যাট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, বিচার হবে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের শাস্তি হোক। আমার মুসলমান ভাইও যদি ওয়াকাফ স্টেটকে যদি রেকর্ড করে যদি নিজে যদি মিলকিয়াত মালিক হয়ে খায়, তাদের শাস্তি আমরা চাই না, জোরে বলে চাই না।
অবশ্যই তাদের শাস্তি চাই, কিন্তু তা বলে এই নয় যে তাদের শাস্তি চাই বলে আমি আমার জিনিসকে অন্যজনের হাতে দিয়ে তাকে কমিটির মধ্যে ঢুকতে দেবো, এটা অবশ্যই নয়। সে ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, স্টে অর্ডার আছে, আমাদের ওজায়ের ভাই সেটা বুঝিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। তার আগে একটু আমার সঙ্গে আমি বলবো ভারতবর্ষ, আপনারা বলবেন জিন্দাবাদ। ভারতবর্ষ, 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 আই লাভ ইন্ডিয়া। আরে ইন্ডিয়া ইন্ডিয়া বলো, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ কনস্টিটিউশন, আই লাভ কনস্টিটিউশন। সমাপ্ত করলাম, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইকে। এখন একদম আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের দুই চাচাজান হুজুর আছেন, তারা সংক্ষেপে কিছু বলে মোনাজাত করবেন। তার আগে আমাদের ভাই মেজবা সংক্ষেপে দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট পীরজাদা এবং পীর সাহেব ভাই, পীর সাহেবগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। মুজিদুজ্জামানকে প্রশ্ন করা হয়েছিল ভারতবর্ষের হিন্দু মুসলমানকে আপনি কি চোখে দেখেন? মুজিদুজ্জামান উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষ হচ্ছে এক বড় বৃক্ষের ন্যায়, ইহার দুটি শাখা, একটা হিন্দু আর একটা মুসলমান। সেই আদর্শ, সেই নীতি নিয়ে আমরা ভারতবর্ষে বিচরণ করি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহানকে বিঘ্ন করতে একের পর এক নানা কানুন, নানা কালা কানুন আনয়ন করছে এই কেন্দ্র সরকার। তার বিরুদ্ধে আমরা বিগত দিনে যেভাবে সোচ্চার ছিলাম, আগামী দিনেও সেভাবে সোচ্চার থাকবো। আরও মনে করিয়ে দিতে চাই, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছিলেন, তখন তারা খারিজি মাদ্রাসার, দেওবন্দি খারিজি মাদ্রাসার তারা ছাত্র ছিলেন। তাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ। তখন তারা নিজেদের জীবন দিতে কুণ্ঠাবোধ করেনি। তারা ইতিহাস থেকে জানা যায়, জিডি রোডের এমন কোনো গাছ খালি ছিল না যেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন করার প্রতিবাদে তাদেরকে সে সমস্ত গাছে 3 দিন ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরেও সেই সমস্ত মৌলানারা বা মৌলানার উত্তরসূরিরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ক্ষান্ত হতে চায়নি, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পিছিয়ে হটে যায়নি। তার পরবর্তীতে তাদের উত্তরসূরিরা ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করেছে। সে বিষয়ে আপনারা আমাদের পীরজাদাগণের মুখে বক্তব্য শুনলেন, কিভাবে পরবর্তীতে স্বাধীনতা আমরা অর্জন করেছি। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আগামী দিনে যদি আপনারা এই ধরনের আইন এনে ভারতবর্ষে অশান্তি করতে চান, এই ধরনের আইন এনে ভারতবর্ষের মুসলিম, ভারতবর্ষের হিন্দুদের মধ্যে যে সম্প্রীতি আছে সেটা বিঘ্ন ঘটাতে চান, আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে আমরা কিন্তু শুধু বাংলার বুকে নয়, আমরা শুধু কলকাতার বুকে নয়, ভারতবর্ষের কোনায় কোনায় কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে, আপনাদের কুচক্রান্তের বিরুদ্ধে আমরা কিন্তু আগামী দিনে মাঠে নেমে পড়বো। আমরা কিন্তু সংবিধান মেনে মাঠে নামবো, আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে নামবো। তখন কিন্তু আপনারা যতই বড় বল প্রয়োগ করুন, আমাদেরকে পিছু হটাতে পারবেন না। আমি এই বলে আগামী দিনে 26শে এপ্রিল যে আমাদের সভা আছে, তাতে আমরা যাতে সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে আমরা যে সভা করতে পারি, এবং আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, কোনো মিছিল করবেন না, কোনো রকম মিছিল করবেন না, খুব শান্তভাবে সেই সভায় উপস্থিত হবেন। অনেকে চাইবে তাই সেই সভার মধ্যে যাতে আপনারা আসবেন, রাস্তায় আপনাদেরকে বিঘ্ন ঘটিয়ে সভা অশান্তি করার, সেই বিষয়ে আপনারা খেয়াল রেখে আগামী দিনে যে সমস্ত বড় বড় সভা হবে সেই সভায় আসবেন। আমরা আমাদের আন্দোলন সাংবিধানিক আন্দোলন, আমাদের আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন মোনাজাত হবে। আজকের এই অনুষ্ঠান সহযোগিতা করার জন্য আমাদের প্রশাসন যারা এসেছেন তাদেরকে আমরা পীরজাদাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এখন চাচাজান হুজুর মোনাজাত। আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এটা তো মানে প্রতিবাদ সভা, এখানে আর বিভিন্ন বক্তারা আমাদের বাড়ির সকলেই কিছু না কিছু বলেছে, সময় খুব কম। আসুন
আন্দোলন করতে হবে, শান্তির সাথে আমাদেরকে বসবাস করতে হবে, ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে, ভ্রাতৃত্বের দিকে তাকিয়ে বসবাস করতে হবে। সময় কম, আসলে একটু মোনাজাত করে দিই। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের নিয়তকে আল্লাহ পুরা করবেন, সারা পৃথিবীর মুসলমানের হেফাজত আপনি করবেন। মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় ধর্ম আপনার কোরআনের মধ্যে আছে। আপনার নবী সেই শিক্ষা দিয়ে গেছেন, মানুষকে ভালোবাসো। নবী পাক ভালোবেসেছিলেন মানুষকে। মুসলমানকে যে চোখে নবী পাক দেখতেন, সেই চোখে অন্য কওমের লোককে নবী পাক সেই চোখেই দেখেছেন। সেই শিক্ষা, সেই আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন কিয়ামত না হচ্ছে। আল্লাহ আমাদের সকলের নিয়ত পুরা করবেন। এখানে যারা হাজির আছেন, আগামী দিনে সময় যদি থাকে ব্রিগেডে আমি কিছু বক্তব্য রাখবো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনারা সকলে ব্রিগেডে যাবেন। আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে আমার যারা আছেন, আমার ভাতিজারা, সকলের জন্য দোয়া করবেন। এখানে যারা হাজির দিয়ে চলে গেছেন, যারা হাজির আছেন, সকলের নিয়ে দোয়া করবেন। আল্লাহুম্মা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা তাহিরু মিনান নিফাকি ওয়া আমালি মিনাল রিয়া'i واللسان من الكذب وعني من الخيانات فإنك تعلم. اللهم آمين ثم آمين. اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين. একবার দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على اللهم ثم آمين اللهم آمين اللهم آمين. لا إله إلا الله. এখানে সভা সমাপ্ত হলো। আবার আগামীতে যখন হবে সব দাওয়াত দেওয়া হবে। আসসালামু আলাইকুম।